السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই জবান খুলে উঁচু আওয়াজে সুরে সুর মিলিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে একই সাথে পড়ছি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সূরা নাযিল করেছেন 114টি, তার মধ্যে একটি সূরা সূরাতুন নাহল। নাহল মানে হচ্ছে মৌমাছি। কোরআনুল কারীমে কয়েকটি সূরায় প্রাণীবিদ্যা নিয়ে আলোচনা করা আছে। আমার ইউটিউবে একটি আলোচনা আছে আল কোরআনের প্রাণীবিদ্যা। আপনার আলোচনাটা যদি সম্ভব হয় শুনে দেখবেন, সম্পূর্ণটাই আমি প্রাণীবিদ্যার ওপর কথা বলেছি। এই প্রাণীর সূরায় আল্লাহ পাক যত বিধান নাজিল করেছেন, সকলেই বলুন তো এগুলো কি প্রাণীর জন্য না মানুষের জন্য? একটু জোরে বলুন, প্রাণীর জন্য না মানুষের জন্য? এ কোরআন তো হুদাল লিন-নাস, মানবতার জন্য, মানুষকে সঠিক পথ দেখাবে এই জন্য। কিন্তু প্রশ্ন হতে পারে, হুজুর মানুষের জন্য যেই কোরআন নাজিল করা হলো, সেই কোরআনের মধ্যে প্রাণীর কথা কেন আসলো? তার মানে পৃথিবীতে কিছু প্রাণী আল্লাহ পাক দিয়েছেন, এক্সেপশনাল ক্রিয়েশন, আলাদা ব্যতিক্রম সৃষ্টি। এই সৃষ্টিগুলোর মধ্যে এমন কিছু কার্যাবলী আছে যেগুলো মানুষের হেদায়েতের জন্য অতীব প্রয়োজনীয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির 90 নং আয়াত, একটু সকলেই বলুন কত নং আয়াত? একটু বাবাজি জোরে বলতে হবে, কত নং আয়াত? আমার যুবক ভাইয়েরা, ইয়ং জেনারেশন, প্লিজ লিসেন টু মি, একটু লাউডলি বলতে হবে। সূরাতুন নাহলের কত নং আয়াত পড়েছি? 90 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতের উল্লেখযোগ্য কোনো শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট খুঁজে পাওয়া যায় না। তবে এখানে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ এমন বিষয় উপস্থাপন করেছেন যে উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ঈমানের ওপর অটুট থাকতে পারেন না, অবিচল থাকতে পারেন না। ঈমান মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে আসে।
তিনি চিন্তায় পড়ে গেলেন। এই আয়াতে কারিমা কুরআনুল কারিমের সূরাতুন নাহল কত নম্বর আয়াত বলছি? একটু জোরে বলতে হবে, কত নম্বর আয়াত? 90 নাজিল হয়ে গেল। উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কুরতুবিতে এসেছে, তিনি এই আয়াতটি শুনলেন, বিশ্বনবী পাঠ করলেন। যেই মাত্র আয়াতটি শুনেছেন তিনি বললেন, সঙ্গে সঙ্গে আমার ঈমানকে আল্লাহ পাক এমন তাজা করে দিলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত আর কোনোদিন ঈমান দুর্বল হয়নি। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে কি এমন ঈমানকে তাজা করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য কি এমন নির্দেশনা বলি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের এই 90 নং আয়াতে আছে? আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমি তো জানি গোবিন্দগঞ্জের আল্লাহু আকবারের আওয়াজ আরো বেশি হওয়ার কথা। আমার জানা আছে এই রোডে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এই দিকে বগুড়া, ওই দিকে রংপুর পর্যন্ত চলে যায়। কথা বলে না, জোরে বলেন, জোরে বলুন, ঠিক কিনা? আওয়াজ আসতে হবে না? জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমরা কার বরত্ব করলাম? জোরে বলুন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুরু, তোমাদেরকে আদেশ করেছেন, অর্ডার করেছেন একটা না দুইটা না। বন্ধুগণ, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন মানুষকে তিনটা। বাচক তিনটা অর্ডার করেছেন, আবার নিষেধ করেছেন তিনটা। আমার গোবিন্দগঞ্জের শিক্ষিত সমাজ একটু আওয়াজ দিয়ে বলুন তো, 3 আর 3 5 না 7? 3 আর 3 কত হয়? 6 হয়। তার মানে আমি একটু ম্যাথে কাঁচা। আপনারা বুঝাচ্ছেন হুজুর, আমরা সচেতন, কথা বললে বুঝে শুনে বলতে হবে, ঠিক না বে ঠিক? আওয়াজ দেন, 3 আর 3 কত হয়? 3টা হলো বাচক। সবাই বলুন, 3টা কি বাচক? আর 3টা হলো না বাচক। 3টা কি বাচক? না বাচক। প্রশ্ন হতে পারে, হুজুর হার না কেন? ভাই, এই বসেন বসেন। কোন তাফসিরে যাওয়ার আগে সে বক্তার নাম শুনে যাবেন। গান গাওয়ার জন্য আসি নাই, দুটা কথা শিখতে আসছি, শেখাতে আসছি। কি বলেন আপনারা? কি বলেন, ঠিক কিনা? এতগুলো মুরব্বী বসে আছে, ছেলে মানুষ কেন উঠবে? আমার মাহফিলে ওঠার সুযোগ নেই। আমি তো লম্বা করব না, অন্তত এসেছি যেহেতু একটু রাত হয়েছে, হোক না। এখানে নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার ছোট্ট সোনামণিগুলো যে প্রেজেন্টেশন দিয়েছেন ইংলিশে, আরবিতে, উর্দুতে, আল্লাহু আকবার বলবেন না? তারা ইংলিশে স্পোকেন পারে, বিষয়টা এমন না। তার আরবিতে মুকালামা পারে, হেওয়ার পারে, ডিসকাশন পারে, বিষয়টা এমন না। কিন্তু এখানে বোঝানো হচ্ছে এরা যেটা শুরু করেছে যদি ধরে থাকা যায়, টুডে আর টুমোরো এরা বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করবে। কথা বলুন, ঠিক কিনা? এই ছোট্ট সোনামণিগুলোর জন্য একটু লেট হয়েছে, তো হয়েছে। আজকে আল্লাহ পাকের জন্য কোরআনের প্রকৃত তাফসীর শোনার জন্য একটু সময় দিলে কষ্ট হবে। একটু কথা বলেন, কষ্ট হবে? আবার জিজ্ঞেস করছি, বাচক কয়টি, না বাচক কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন 3টা পজিটিভ, 3টা নেগেটিভ একই আয়াতের মধ্যে কেন বললেন? কারণটা কি? আপনারা একটু গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন। ওই যে দেখুন,
ওই যে লাইটগুলো আমাদের মাথার উপর চলছে, এই লাইটগুলো জ্বালানোর জন্য আমাদের দুইটা তারের প্রয়োজন হয়েছিল। শুধুমাত্র পজিটিভ তার যদি এই লাইটগুলোর মধ্যে লাগানো যায়, কোনোদিন লাইটগুলো জ্বলবে না। আবার যদি নেগেটিভ কোনো তার লাগানো যায় তবুও জ্বলবে না। এই লাইটগুলোকে জ্বালানোর জন্য দুই ধরনের তার লাগে, নেগেটিভ আর পজিটিভ। দুই ধরনের তার ছাড়া কোনো লাইট কোনোদিন জ্বালানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী তৈরি করেছেন নেগেটিভ আর পজিটিভ দিয়ে, মা আর বাবা দিয়ে, ঠিক না ঠিক? আপনি রাতের বিপরীত দিন পাবেন, দিনের বিপরীতে রাত পাবেন, ভালোর বিপক্ষে মন্দ পাবেন, আবার মন্দের বিপক্ষে ভালো পাবেন। নেগেটিভ পজিটিভ মিলে গোটা পৃথিবী চলে। আমার মালিক, আমার রব ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি, তোমাদের জন্য তিনটা পজিটিভ আর তিনটা নেগেটিভ দিলাম। এই দুইটা তার যদি দুনিয়ার মধ্যে লাগায় দাও, এ বান্দা, তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি তোমার গোটা পৃথিবীকে সুখী সমৃদ্ধ আলোকিত করার জন্য তুমি যদি চেষ্টা করো বান্দা, তিনটা পজিটিভ তার লাগায় দাও আর তিনটা নেগেটিভ তার লাগায় দাও, আমি আল্লাহ তাআলা বললাম এটি আমার ওয়াজ, তোমার জীবন, তোমার পৃথিবী সুখময় আমি আল্লাহ করে দিব। গোটা পৃথিবীর ক্রাইসিস কোথায়? আজকে পৃথিবীতে অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি চলছেই। পট পরিবর্তন হয় কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। এক গভর্নমেন্ট যায় আর এক গভর্নমেন্ট আসে, যারা পরিবর্তন হয় তাদের লাভ হয়, কিন্তু জনগণ আলোকিত সুখী সমৃদ্ধ রাষ্ট্র পৃথিবী খুঁজে পায় না। কারণ 6টা তার এই পৃথিবীতে লাগানো নেই। 6টি তার ছাড়া একটি রাষ্ট্র, একটি বিশ্ব, একটি সমাজ কখনোই আলো জ্বলতে পারে না। কয়টা লাগাতে হবে? জোরে বলেন কয়টা? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এই আয়াতটিকে খুতবায় সংযোজন করেছেন, যার কারণে প্রতি জুমায় প্রতিটা মসজিদের সম্মানিত খতিবগণ তারা আয়াতটির মাধ্যমে খুতবা শোনেন। ফরচুনেটলি এই আয়াতের মর্ম তাৎপর্য আমরা জানি না। আজকে সংক্ষেপে পটপট করে আমরা 6টি পয়েন্ট জেনে নেব। 3টা পজিটিভ, 3টা নেগেটিভ, 3টা হ্যাঁ বাচক, 3টা না বাচক, মোট 6টা পয়েন্ট সংক্ষেপে জানার দরকার। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এক, মুখস্থ করতে হবে ছাত্রের মতো। এক, বিল আদল, আদল করতে হবে। সবাই বলুন কি করতে হবে? আরো জোরে বলুন কি করতে হবে? প্রশ্ন হতে পারে, হুজুর আদলটা আবার কি? এমন না, তোমার গায়ে লাগলো না আমার কথাটা? কোরআনের তাফসির শুনতে গেলে তাফসিরের পরিবেশ দিতে হবে। কি বলেন বাবাজি, ঠিক কিনা? একদম অ্যাটেনশন, গুরুত্বপূর্ণ কথা নোট করে নাও। 1 নম্বর আদাল বলছি। কি বলছি? প্রশ্ন হতে পারে, হুজুর আদাল মানে কি? আদালা ইয়াদিলু মানে হলো সমান করা। কি সমান করতে হবে? বন্ধুগণ আমার, আমরা আমাদের দেশটা দেখেছি একবার স্বাধীন হয়েছে 1971 সালে। আমরা দীর্ঘদিন পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত, আমাদের অধিকারগুলো আমরা সমানভাবে অর্জন করতে পারি নাই। সেই সময় আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। আমরা মানুষের অধিকারগুলো নিশ্চিত করার জন্য প্রতিটা জেলায় জেলায় একটা করে বিরাট প্রাসাদ নির্মাণ করলাম। ওই প্রাসাদে গিয়ে মানুষ তার অধিকারগুলো সমান করে বুঝে নিতে চায়। আমরা জিজ্ঞেস করলাম, আমরা যেই প্রাসাদে যাব ওই প্রাসাদের নামটা কি? তারা নামটা রেখে দিয়েছেন আদালত। আল্লাহু আকবার বলেন। আপনাদের এই গাইবান্ধা জেলায় আদালত আছে না নাই? জোরে বলুন। রংপুরে আদালত আছে না নাই? বগুড়ায় আদালত আছে না নাই? আমাদের দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেই জায়গায় বলুন আদালত আছে না নাই?
আরবি দিয়ে আদালত নাম রেখে আমাদেরকে বলা হলো, তুমি যদি কখনো তোমার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাও, মনে রাখবা অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ পাক আদালতে গিয়ে তোমার ন্যায় বিচার নেওয়ার অধিকারটা দিয়েছেন। আনফরচুনেটলি স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমরা কোর্টে যাই, কিন্তু আমরা অনেকেই ন্যায় বিচার পাই না। যতদিন পর্যন্ত একটি রাষ্ট্রের আদালত ঠিক হবে না, ততদিন পর্যন্ত ওই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হতে পারে না। একটি রাষ্ট্রের পিলার খুঁটি, আমি পলিটিক্যাল সায়েন্স পড়েছি, সেখানে বলা হয়েছে রাষ্ট্রের ভিত্তি 3টি। বলেন কয়টি? জোরে বলুন কয়টি? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। গুরুত্বপূর্ণ পিলারটি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ থেকে যদি জাতি ন্যায়পরায়ণ কোনো রায় না পায়, তাহলে কোশ্চেন কালেও ওই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন ঘটতে পারে। বন্ধুগণ আমার, আমরা যে পৃথিবীতে বিচার ব্যবস্থা চালাই, আমার রব্বুল আলামিন আমাদেরকে আদল করতে বলেছেন, সমান করতে বলেছেন। সমান করার জন্য আমরা কি করি? মাঝে মধ্যে আমরা গোবিন্দগঞ্জ বাজারের মধ্যে চলে যাই কোনো কিছু কেনার জন্য। দোকানদারকে বলি, ও দোকানদার, আমাকে 1 কেজি চাউল দাও, 1 কেজি ডাল দাও, 1 কেজি আলু দাও। দোকানদার আমাদের চাউল আর ডাউল আর আলু দেওয়ার জন্য হাতের মধ্যে একটা যন্ত্র নেয়। নাম কি? এটা জোরে বলতে হবে, কি নাম? আরো জোরে। দাড়িপাল্লা তারা হাতে নেয়, এটাকে আরবিতে বলে মিজান। আরবিতে কি বলে? জোরে বলুন, কি বলে? মিজান, ইসমে আলাম, আরবিতে মিজান বলে। এটার মধ্যে মেপে মেপে দেওয়া হয়, বান্দা তুমি যদি 1 কেজি চাও তাহলে তোমাকে 1 কেজি দেওয়া হবে, তুমি যদি 2 কেজি চাও তোমাকে 2 কেজি দেওয়া হবে। আমার মালিক, আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেছেন, মানুষ শোনো, এ বান্দা বান্দি, আমি রব, এই ওজনটার মালিকও আমি আল্লাহ পাক। তোমরা যদি কখনো কোনো জায়গায় মাপামাপি করো, আমি আল্লাহ তাআলা বললাম সমান করবা, কম বেশি করতে কোনোদিন পারবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসামা আরাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সবাই জোরে বলেন তো, আসমানগুলোর মালিক কে? হলো না? জোরে বলুন কে? আল্লাহ বলেন, বান্দা তাকাও তাকাও তাকাও, আসমানগুলোতে খুঁটি নাই, খুঁটিবিহীন নীলাকাশ আমি রব্বুল আলামিন 7 স্তবক করে তৈরি করে দিয়েছি। মনে রাখবা, খুঁটিবিহীন আসমানের মালিক আমি আল্লাহ পাক যেমন, দাড়িপাল্লার মালিকটা আমি আল্লাহ পাক তেমন। তুমি মনে রাখবা, এ বান্দা, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। বান্দা বান্দি, তোমাকে আমি রব্বুল আলামিন নির্দেশনা দিলাম, কোনদিন মাপে কম বেশি করবা না, বিচারে কম বেশি করবা না, ওজনে কম বেশি করবা না। বান্দা, দুনিয়ার জমিনে যদি কম বেশি করো, মনে রাখো আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা আদালত তৈরি করব। সেই দিন আমি আল্লাহ পাক কিন্তু ঠিকঠাক বিচারের ব্যবস্থা করব। পরকালীন জীবনে আল্লাহ পাক নিজে আদালত প্রতিষ্ঠা করবেন। আশ্চর্য বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার চেয়ারে বসবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। সেদিন কেউ আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না। আমার নবী সেদিন আল্লাহ পাকের সামনে গিয়ে বলবেন, রব, আজকের দিনে কেউ তো আপনার সামনে হেয়ারিং করতে পারে না, কথা বলতে পারে না। ও গৌরব, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যারিস্টারি দায়িত্ব পালন করার জন্য আপনার আদালতের সামনে দাঁড়িয়েছি। ওগো মালিক, আজকের দিনে আমি দাঁড়াবো। আল্লাহ পাক আমার নবীকে বলবেন, নবীজি, আপনাকে ব্যারিস্টারি দায়িত্ব দিয়ে দিলাম, আপনি যদি কারো জামিনের আবেদন করে দেন, আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা
আল্লাহ নবী বলেছেন, আয়াতের মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, বান্দা ও রাসূল, আপনাকে আমি মধ্যমপন্থী করেছি, আবার আপনাকে আমি এমন একটা দায়িত্ব দিয়েছি যে কিয়ামতের ময়দানে নবীগণ পর্যন্ত বিপদে যখন পড়ে যাবে, আপনাকে আমি রব্বুল আলামিন ফেরেশতারই দায়িত্ব দিব। সকল নবীগণ আমার নবীর কাছে এসে বলবে, নবীজি আমার উম্মতকে বললাম আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছে কিনা? উম্মত বলবে, নবী আপনি আপনার দায়িত্ব পালন করেননি, দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নবীগণ পর্যন্ত আসার পরে আমার কাছে বলবে, আপনি বা আপনার উম্মত যদি একটু আমাদের পক্ষে হিয়ারিং না করেন, আমরা নবীরাও মুক্তি লাভ করতে পারবো না। সেই দিন আল্লাহ নবী বলেছেন, আমার কাছে বা আমার উম্মতের কাছে আসবে, এই উম্মতরা বলবে, মালিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও একটা আদালত প্রতিষ্ঠা করবেন কিয়ামতের ময়দানে। দুনিয়ার জমিনে আদালত আছে, দুনিয়ার জমিনে ট্রাইব্যুনাল আছে, দুনিয়ার জমিনে বিচার কার্য আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা শুধু দুনিয়ার বিচারেই না, আমি রব্বুল আলামিন নিজেও বিচার করব, ওজন করব দাড়িপাল্লা দিয়ে। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ বলেন, সেদিন ওজন হবে সত্য এবং ন্যায়ের। মনে রাখো বান্দা, ওজন করতে গিয়ে আমার ওই দিনের পাল্লায় যার নেকি একটু ভারী হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাকে সফল করে জান্নাত দিয়ে দিব। ও মুসলমান, এই আদালতের সিস্টেমটা শুধু দুনিয়ার জমিনে না, আখেরাতেও আদালত থাকবে, দুনিয়াতেও থাকবে। তবে আল্লাহ পাক দুনিয়ার আদালত আর আখেরাতের আদালতটা এক করতে চান, যার কারণে আমার মালিক বলেছেন, তোমরা যখন বিচার কার্য পরিচালনা করবা, আদাল করবা, আদাল মানে হলো সমান করবা, সমান করার জন্য তোমাদের লাগবে দাড়িপাল্লা। এই জন্য আমরা যখন আদালতে যাই, আদালতে গিয়ে দেখি জজ সাহেব যেই চেয়ারের মধ্যে বসে থাকেন, ওই চেয়ারের পিছনে একটা দাড়িপাল্লা ছবি। বলেন আছে না নাই? কেন দাড়িপাল্লার ছবি পাঠাই? কারণটা কি? ও গোবিন্দগঞ্জের জনগণ, আশ্চর্য বিষয়, ওই জজকে বলা হয়, তুমি বসো, মনে রাখবা তোমার পিছনে একটা দাড়িপাল্লা দিয়ে, মিজান দিয়ে তোমাকে সাবধান করে দেওয়া হচ্ছে। এই দাড়িপাল্লায় যদি কম বেশি করো, আখেরাতে আবার দাড়িপাল্লা থাকবে, ওই দাড়িপাল্লায় তোমার জন্য কম বেশি করা হবে। আমার আল্লাহ পাক ওই জজকে বসিয়ে দিয়ে বলেন, শোনো, তুমি যদি আদাল করতে চাও তাহলে তোমাকে কয়েকটা কর্মসূচি পালন করা লাগবে। তার মধ্যে 1 নাম্বার কর্মসূচিটা কি? আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে রানা। আমাদের সমাজে অনেকগুলো পাল্লা আছে। বাজার করতে যান, আমি একদিন বাজারে গেলাম, দোকানদারকে বললাম গোশত দেন। আমাকে বলছে, হুজুর আপনার তাফসীর শুনি, ওয়াজ শুনি, আলোচনা শুনি, আপনাকে যদি কম দেই তাহলে কি চলে? আমাকে একটু বাড়িয়ে দিল। আমি বললাম বেশি দেওয়ার দরকার নাই, কারণ দাড়িপাল্লার ওজন দেওয়া লাগবে আদাল সমান করে। কি করে? বলেন বলেন, কি করে? একটু আমাকে বাড়িয়ে দিল। আমি বাড়িয়ে দেওয়ার পরে একটু ভাবলাম যে দেখি কেন মহব্বত করে বাড়িয়ে দিল। গোশতের ব্যাগটা নিয়ে আর একটা ডিজিটাল মেশিনে গিয়ে দেখি বেশি না, 150 গ্রাম কম দিয়েছে। আছে না নাই? তার মানে যারা দাড়িপাল্লায় মাপে তাদেরও টেকনিক আছে না নাই? আবার ডিজিটাল মেশিনগুলোতে ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি চুরি করার পদ্ধতি আছে না নাই? এখন যেই জায়গা ওয়েট করেন না কেন, আপনাকে কম বেশি করে দেয়। এই জন্য 1 নাম্বার হলো আপনার পাল্লাটা সঠিক হওয়া লাগবে। পাল্লায় কম বেশি থাকলে কোনোদিন মানুষ সঠিক বিচার পাবে না। আমাদের দেশে আদালতগুলো থেকে আমরা যদি ন্যায় বিচার পেতে চাই, আমাদের পাল্লা সোজা করা লাগবে। এবার আওয়াজ দিয়ে বলুন, কোন পাল্লা দিয়ে আদালত চালানো লাগবে? ওই পাল্লাটা সম্পর্কে জানার দরকার আছে না? বলবো না? রাগ করছেন? বলবো 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 আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজেই বলেছেন, ইন্না
আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, জোরে একটু বাড়াতে হবে, আরেকবার গর্জন দিয়ে আল্লাহু আকবার। বীরের মতো বলেন তো আয়াতটি আছে কোথায়? মুখ বন্ধ রাখা যাবে না, মারাত্মক জায়গায় হাত দিয়েছি। আয়াতটি আছে কোথায়? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা 105 নোট করে নেন, 105 নম্বর আয়াতের মধ্যে আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোমাকে যে কোরআন দিলাম কেন দিয়েছি তুমি কি জানো? তুমি মনে মনে ভেবেছ কেউ মারা গেলে মনে হয় কোরআন পড়া লাগবে, তুমি মনে মনে ভেবেছ কেউ অসুস্থ হয়ে গেলে তার কাছে গিয়ে কোরআন পড়া লাগবে। বান্দা মনে রাখো, এই কারণে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করি নাই। আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি প্রধানতম কারণ হলো এটা দিয়ে আদালত চালানো লাগবে। কি চালানো লাগবে? এখানে উলামা ইকরাম আছেন লিমানের জন্য তাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। জোরে বলেন না, বক্তব্য কার? সূরাতুন নিসার 105 আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই এটা আবার জমা করেছেন তাকিদের কারণে। আনজালনা আবার আল্লাহ পাক জমা করেছেন, বারবার তাকিদ দিয়েছেন, ইম্পর্টেন্সি বর্ণনা করেছেন। হে রাসূল, এই কোরআনটা ইলাইকা আপনার উপর নাজিল করেছি। আপনি কি ভেবেছেন কোরআনের কারণটা হলো কেউ মারা গেলে গোল হয়ে বসে তার পাশে কোরআন পড়বে, কেউ মারা গেলে 3 দিন বা 40 জন্য কোরআন পড়বে? নো নো, কোরআন এই জন্য নাজিল করা হয়নি। আল্লাহ পাক বলেন লিতাহকুমা বাইনান নাস। ওই যে তোমার আদালত, তোমার জজ যেই চেয়ারের মধ্যে বসে আছে, চেয়ারের পিছনে দাড়িপাল্লা, কিন্তু জজের সামনে সঠিক দাড়িপাল্লা না থাকার কারণে কলমের খোঁচা দিয়ে এই জজরা আমাদের দেশের হাজার হাজার আলেমদেরকেও ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে। আমাদের দেশের আদালত যতদিন পর্যন্ত ঠিক হবে না ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম আমরা যাই করি না কেন কোনো কাজ হবে না। ওই আদালতের মধ্যে 1 নম্বরে পাঠানো লাগবে কিতাবটার নাম কি? জোরে বলুন কি? আল্লাহ বলেছেন লিতাহকুমা বাইনান নাস। এটা পাঠিয়েছি বিচার করার জন্য, মানুষের মধ্যে মিউচুয়াল করার জন্য, মানুষের মধ্যে মীমাংসা করার জন্য আমি রব্বুল আলামিন এটাকে দিয়েছি। এটা যদি কোরআনুল কারীমটা আদালতের সামনে থাকে, কোনোদিন কোনো অবস্থায় আর ওই দেশে জুলুম অত্যাচার হবে না। আনফরচুনেটলি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কোরআনকে আমরা আদালতে পাঠাতে পারি না। এবারও পারবো না? জোরে বলুন, এবারও পারবো না। আমাদের দেশের কনস্টিটিউশন সংবিধান হবে, সংশোধন হবে কিনা কথা চলছে। সেই 72-এর সংবিধান একটা পোষা সংবিধান, অপদার্থ সংবিধান, কথা বলে না। আপনি ঠিক না বললে হবে কি? আমি পড়াশোনা করে আসি। এই দেশটির তথাকথিত স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি স্বাধীন করেই বলছেন সবাই পেল সোনার খনি, আমি পেলাম। মুখ বন্ধ করলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। এই শব্দের অর্থ হলো 72-এ চোর দ্বারা এই সংবিধান লিপিবদ্ধ করা হয়েছে। নেতাই তো বলছে চোরের খনি, আর চোর দ্বারা যে সংবিধান লিপিবদ্ধ করা হয় ওই সংবিধান চোরদের উপকার করবে, ভালো মানুষের জন্য উপকার করতে পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, আমাদের দেশে কোনো চোর যদি চুরি করে তারও শাস্তির ব্যবস্থা বলেন আছে না নাই? আছে। চোর যদি চুরি করে আমাদের দেশের সংবিধানের আলোকে তার 2 বছর পর্যন্ত জেল হতে পারে, অথবা কিছু জরিমানা হতে পারে। শুধু 2 বছর জেল আর জরিমানা যদি চোরের হয়
তাহলে যে কেউ চুরি করবে, কারণ আমি যদি 360টা বাসা কানাডায় বেগম পাড়ায় করি আর 2টা বছর যদি জেলে থাকা লাগে, লাগবে, সমস্যাটা কোথায়? কথা বলে না। বাংলাদেশের মেজর প্রবলেম, এই দেশটা ডেভেলপ না করার পিছনে, উন্নত না হওয়ার পিছনে, আধুনিক না হওয়ার পিছনে একটাই কারণ, দেশটা চোর দিয়ে ভরে গেছে। স্বাধীনতার পর থেকে যাকেই পাঠিয়েছি সেই চুরি করে, যাকেই পাঠিয়েছি সেই টেন্ডারবাজি করে, যাকেই পাঠিয়েছি সেই চাঁদাবাজি করে। চাঁদাবাজ টেন্ডারবাজ বন্ধ করার জন্য একমাত্র কোরআন ছাড়া হতে পারে না, পারে না, পারে না। অন্তত আদালতে পাঠাতে হবে কোরআন। চিৎকার দিয়ে বলুন কি? আরো জোরে বলুন কি? আজকে বিশেষ ট্রাইব্যুনালে রায় দেওয়ার কথা ছিল, মানে একটা সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, হয়েছে 17 তারিখ রায় দিবে বিগত দিনের স্বৈর শাসকের বিরুদ্ধে। যারা স্বৈর শাসকের দোসর, তাদেরও বাংলাদেশে আন্দোলন করা দরকার। কোরআনের আইন চাই। কেন জানেন? কোরআন এমন একটি কিতাব, এটি আদাল করে, আদাল মানে সমান করে, মিজানে মেপে দেয়। যে যতটুকু অপরাধ করেছে তাকে ততটুকু শাস্তি দেয়। একটি পার্টিতে লক্ষ লক্ষ মানুষ থাকে, সবার অপরাধ সমান নয়। যদি কোরআন যায় আদালতে, অপরাধ যতটুকু মেপে মেপে শাস্তি হবে ততটুকু। আর কোরআন যদি না যায়, তাহলে নিরপরাধ মানুষ শাস্তি পেতে পারে। কথা বলুন ঠিক না ব্যাঠে? এই জন্য আদালতে পাঠাতে হবে কোরআনুল কারীম। এখন প্রশ্ন হলো, হুজুর কোরআনুল কারীম দিলাম সামনে কনস্টিটিউশন হিসেবে, অনেকেই বলে, 1 মিনিট বলে নে হুজুর, কোরআন দিলে কি হবে? এখানে সব আছে। হাসিনা যতগুলো মানুষ মারল, এর শাস্তি কি কোরআনে আছে? কি আশ্চর্য কোরআন আমরা পেয়েছি। আল্লাহু আকবার বলেন। বাহির থেকে, ওই লন্ডন থেকে নিয়ে এসে কোন ধারা উপধারা সংযোজন করে বিচার করার দরকার নাই, এখানে আছে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। মারাত্মক কথা। ওয়াকাতাবনা জমা করে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, এই সংবিধান আমি লিখেছি, এটা কনস্টিটিউশন আমার। বান্দা যদি ঈমান আনো তাহলে এর বিধানটা শোনো। কেউ যদি মানুষকে মারে তাকে হত্যা করা লাগবে। বিগত স্বৈর শাসক হাজার হাজার মানুষকে হত্যা করার কারণে কোরআনুল কারীম যদি সংবিধান হয়, তাহলে ওদের কেউ মেরে হত্যা করে ইসলাম রায় দিয়ে দিবে। ওয়াল আইনা বিল আইনি, কিন্তু এমন লোক আছে রাস্তায় ধরে একজনের চোখ উপড়ে নিয়েছিল। আশ্চর্য বিষয়, নিরপরাধ মানুষ, একজন আলেম রাস্তা দিয়ে যাচ্ছে, শুধু কোরআনের বক্তব্য দিয়েছে, আর কয়েকদিনের ক্ষমতা পেয়ে আলেমকে রাস্তায় দাঁড় করিয়ে হাত কেটে দিয়েছে, পা কেটেছে, মেরেছে, চোখ উপড়াই দিয়েছে। কি দেয়নি? এখন লোকটা যে চোখ উপড়ালো, হবেটা কি? ধরুন কোন একটা মানুষ আজকের প্রধান আলোচকের চোখটা ফুটা করে দিয়েছে। এখন আমি গিয়ে আদালতে বললাম, বিগত দিনে ওই লোকটা আমার চোখটা ফুটা করে দিয়েছে। আদালত লোকটাকে ধরে ফাঁসি দিয়ে দিল, ওই লোকটার উপরে জুলুম করলো। ঠিক না ঠিক? আমি মনে করুন লোকটা আমার চোখ ফুটা করে দিয়েছে, আমি এখন ওই লোকটার যদি হাত ভেঙে দেই, তাহলে ওই লোকটার উপর আদালত জুলুম করেছে। এই জন্য আমার ইসলাম একমাত্র আদাল করতে পারে, ইসলাম একমাত্র সমান করতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন। রাস্তায় দাঁড় করিয়ে কেউ যদি তোমার কানে একটা থাপ্পড় মারে, তাহলে ওটাকে ধরেও সমান থাপ্পড় মার। বিধান কার? জোরে বলুন কার? কেউ যদি কারো পা ভেঙে দেয় তারও পা, কেউ যদি কারো হাত ভেঙে দেয় তারও হাত। এখন আমার আবু সাইদের বুকে গুলি করলো যারা রংপুরে আমার বিশ্ববিদ্যালয়ের সামনে। আবু সাইদ মাঝে মধ্যে আমার মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আবু সাইদ এমন একটা সন্তান, যেই সন্তানটা বুকটা পেতে দিল, আর পুলিশ বেটা বুকের মধ্যে গুলি করলো। এখন ওই পুলিশের শাস্তিটা কোরআনে আছে না নাই?
এই কোরআন আদাল করে সমান সমান শাস্তি দিয়ে বলছে, এখন ওই পুলিশটারে বের কর, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এখন প্রমাণ কর। করার পরে ওই পুলিশকে সামনে নিয়ে এসে যেমন করে গুলি করেছে তেমন করে গুলি করে মারা লাগবে। ফাঁসি দিলেও তার উপর আদল করা হলো না। কি চমৎকার সিস্টেম ইসলামের। আমাদের বাংলাদেশের যে সংবিধান, আমি যদি ধারা ধরে ধরে বলি তাহলে সময় অনেক লেগে যাবে। ধারা ধরে ধরে বলছি না, আমি সংক্ষেপে শুধু বলছি, এই সংবিধান দিয়ে চোর মুক্ত, টেন্ডার মুক্ত, জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট মুক্ত, চাকুরিতে দুর্নীতি মুক্ত সমাজ কোশ্চেন কালেও সম্ভব না। আমরা যদি প্রকৃত রাষ্ট্রকে সংস্কার করতে চাই, একটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে, কোরআনকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত পাঠাতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠে? কারো বিপক্ষে গেল? বিপক্ষে গেল কোরআন বিরোধীদের। কথা বলে না ভাই, সাউন্ড একটু বাড়ায় দেন। বিপক্ষে গেল কার? কার বলেন? কার? কোরআন বিরোধীদের। তা যার কোরআনের প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, যারা বিলিভার না, এরা তো আল্লাহ পাকের প্রিয় বান্দাই না। এই জন্য আমরা যদি আমাদের আদালতটা ঠিক করতে চাই, এক নম্বরে কোরআন পাঠাতে হবে। আচ্ছা, পাঠালাম। আমি এই যে গতকাল পরশুও দেখলাম কয়েকজন হাইকোর্টের লয়ার, তারা সিনিয়র লয়ার হিসেবে তারা নিয়োগ পেয়েছেন, এবং আমি দেখি এখানে অনেক কুশলী আছে যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন। এখানে অনেক জজ আছেন, অনেক ব্যারিস্টার, অনেক ম্যাজিস্ট্রেট, অনেকে মিলে এ আদালত চলে। এখন প্রশ্ন হলো, সামনে কোরআন থাকলো কিন্তু যিনি বসা আছেন তিনি কোরআনের কিচ্ছু বুঝে না, তাহলে ওই লোকটাকে জজ বানিয়ে কোনো লাভ আছে? তাহলে 2 নাম্বার কাজ, আদল করার জন্য আদেল লাগবে। আল্লাহু আকবার। আদল করার জন্য আদেল ইসমুল ফাইলিটি, একজন ন্যায়পরায়ণ বিচারক লাগবে, চেয়ারে বসায় দিতে হবে। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? রাগ করতেছেন? আর 15-20 মিনিট বলবো। খুবই গুরুত্বপূর্ণ কথা। বসায় দিলেন জজ। আমাদের দেশে যতবার আমরা দেখেছি যারা জজ হন, বিশেষ করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন ব্রেঞ্চে যারা যান, তারা দলীয় বিবেচনায় নিয়োগ পান। যতদিন পর্যন্ত দলীয় বিবেচনায় নিয়োগ পাবে ততদিন পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে না। ওই জজদেরকে ভালো মানুষ হওয়া দরকার, আছে না নাই? এখন সবাই মিলে বুদ্ধি করলেন, হুজুর ঠিক আছে, আপনাকেই পাঠালাম। মহাবিপদ, আমাকেই পাঠালেন, আমি কি হাইকোর্ট চালাতে পারবো? কথা বল না। সুপ্রিম কোর্ট চালাতে পারবো? তাহলে এমন কিছু মাদ্রাসা দরকার, যেই মাদ্রাসার সন্তানগুলো একই সাথে 2 ধরনের কোয়ালিটি অর্জন করবে। তাজকিয়া নফস, তার আখলাক, তার আদব, তার মুআমালাত, মুআশারাত, এগুলো যেমন লাইট টু হোলি কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ হবে, ঠিক একইভাবে তার হিকমা, প্রজ্ঞা, জ্ঞান তার জানা থাকতে হবে। 2 ধরনের অবস্থা যদি কোনো ছাত্রের মাঝে থাকে, তারাই বিচারক হতে পারবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে কোথাও কোরআন দিয়েছে, কোথাও সায়েন্স দিয়েছে, কোথাও হিকমা দিয়েছে, আর কোথাও তাজকিয়া নফস দিয়ে আলাদা আলাদা করে দিয়েছে যে তুমি জিকির নিয়ে থাকো আর তুমি বিজ্ঞান নিয়ে থাকো। বিজ্ঞান নিয়ে সে জজ হয়েছে, হওয়ার পর দুর্নীতি করছে। এর মধ্যে তাজকিয়া নফস নাই, আবার যার মধ্যে তাজকিয়া নফস আছে সে আবার জজ হওয়ার যোগ্যতা অর্জন করে না। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে এটা সমন্বিত হওয়া দরকার। এই যে নুরানি তালিমুল কোরআন, এখানে আমি সমন্বয় দেখলাম, আলহামদুলিল্লাহ বলেন না। এই ছেলেগুলোকে ছোট্ট বয়সে তার মাথার মধ্যে নতুন একটা সিম নতুন করে ঢুকায় দেওয়া হচ্ছে। তুমি বড় হওয়ার পর যেমন তুমি কোরআনুল কারীমের তাফসীর করতে পারবে, ইবারত পড়তে পারবে, এটাকে যেমন তুমি ট্রান্সলেশন করতে পারবে, যেমন এটাকে এক্সপ্লেনেশন করতে পারবে, একইভাবে এর ভিতর থেকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যে বিধিবিধানগুলো আছে এগুলোকে বের করে একজন ফকিহ হয়ে তুমি জজ হয়ে আদালতে বসে বিচারও করতে পারো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন একজন জজকে পাঠালাম, ওই জজ আদালতে বসলো,
বসার পরে জজ যদি ন্যায়পরায়ণ হয়, যদি ভালো আচরণ করে, সুশাসন প্রতিষ্ঠা করে, ওই জজের জন্য অনেকগুলো লাভ আছে। আমি একটি মাত্র গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে চমৎকার করে জানানোর জন্য আপনাদেরকে একটু রাউন্ড দিয়ে নিয়ে আসতে চাই, একটু ঘুরে আসতে চাই। আসবো 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 এই যে বিশাল পৃথিবী, এখানে ইউনাইটেড নেশন, জাতিসংঘে 193টি দেশ, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ গুণ? এটি 9,30,00,000 মাইল দূরে। নাসার বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করেছে, গবেষণা করে তারা দেখেছে যে 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা, এই সূর্য সেখান থেকে তাপ পৃথিবীতে পাঠিয়ে দেয়, এগুলো পৃথিবীতে আসে, তো সেখানে পৃথিবী গরম হয়ে যায়। তো তারা সূর্যের টেম্পারেচার, ভাই ছোট্ট ভাই আমার 15টা মিনিট সময় দেওয়া যাবে না? আচ্ছা আমি দোয়া করে দিই। না না, আপনার কি চালাবো, আমি তো আদাল বুঝাচ্ছি আপনাদেরকে, কি একটু চালাবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কিন্তু একজনও ওঠা পছন্দ করি না, এটা আমার অভ্যাস। আমার মাহফিল থেকে একজনও উঠবে না, একজন উঠলেই কিন্তু আমি খুব একটা মেন্টালি চাপে পড়ে যাই। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি। ওই যে সূর্যটা, বিজ্ঞানীরা সূর্যের টেম্পারেচার মেপেছেন, এইটা দিয়ে শুরু করেছেন পানি। 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে বাষ্প হয়ে যায়। তারা আরেকটু গবেষণা করেছেন, এই যে লোহা, এটাতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে গলে যাবে। পাথর 2500 ডিগ্রি সেলসিয়াস, 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে পাথর গলে যাবে। এভাবে হিসাব করতে করতে তারা সূর্যের ভিতরে চলে গেছে, গিয়ে দেখে সূর্যের ভিতরে টেম্পারেচার 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কত কোটি ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে হাত দিয়ে ধরতে পারি না, পুড়ে যায়। 500 ডিগ্রিতে লোহা গলে যায়, 2500 ডিগ্রিতে পাথর গলে যায়। আর সূর্যের ভিতরে আছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিশ্বনবী বলেছেন, মিলিন আও বিলাইনিন, 1 হাত অর্ধ হাত নিচে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে। কোরআনের একটি শব্দ, এটাকে আল্লাহ পাক সমান করতে বলেছেন। এখন যদি আমরা আদালতকে সমান করতে চাই, ইসলাম বলে যিনি জজ হবেন, যিনি বিচারক হবেন, তার বিচারালয় যিনি পরিচালনা করবেন, তার মধ্যে ন্যায়পরায়ণতা থাকার দরকার আছে না নাই? এটাকে ব্যাখ্যা করার জন্য আমি আপনাদেরকে বলছি, সূর্যের ভিতরে টেম্পারেচার হলো 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের মুহূর্তে এই সূর্যটা মিলিন আও বিলাইলিন, 1 হাত বা অর্ধ হাত কাছে চলে আসবে। মানুষ পাগল হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, ছায়া কোথাও খুঁজে পাবে না, মানুষ একটু পানিও কোথাও খুঁজে পাবে না, দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে। এমন সময় আমার রব, আমার আল্লাহ বলবে, এ বান্দারা, এই বিরাট কিয়ামতের ময়দানে অগণিত মানুষের ভিতরে আমি আল্লাহ পাক আজ মহব্বত করে বেঁচে বেঁচে ভিআইপি পদমর্যাদার 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি আরশের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর আবাসনে তাদের থাকার ব্যবস্থা করে দিলাম। খুবই ইম্পর্টেন্ট কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমাদের জানা আছে। নবীজি বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, একমাত্র আরশের ছায়া থাকবে, আর কোন ছায়া থাকবে? আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলবেন, আসো 7 শ্রেণীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক আজকে জান্নাত দিয়ে দিব, আরশের নিচে থাকার ব্যবস্থা করে দিব। অনেকের মধ্যে ধারণা, হুজুর ওই দিন কি কোনো আলেমকে ডাকা হবে, ওই দিন কি কোনো মুহাদ্দিসকে ডাকা হবে, ওই দিন কি কোনো খতিবকে ডাকা হবে, ওই দিন কোনো মুআল্লিমকে ডাকা হবে? কিন্তু আল্লাহ নবী বলেছেন 7-এর মধ্যে 1 নাম্বার ইমামুন আদিলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ধারণা, আমরা মনে হয় মসজিদে গেলেই শুধু জান্নাত পাবো, কিন্তু বিশ্বনবী বলেছেন শুধু মসজিদের মধ্যে না, তুমি যদি গাইবান্ধার জজ কোর্টে যাও, তুমি যদি বিচার কার্য পরিচালনার জন্য চেয়ারের মধ্যে বসে পড়ো,
আর দলীয় বিবেচনায় যদি তুমি রায় না দিয়ে যদি কোরআনকে সামনে রেখে ন্যায়পরায়ণতার সাথে যদি তুমি রায় দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দিয়ে বলবেন ইমামুন আদিলুন। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বিচারক যারা, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন আরশে আল্লাহ বসে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ বিচারকদেরকে, আদেলদেরকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ পাক তাদের আরশের নিচে ছায়া দিবেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমার আল্লাহ যেদিন বিচার করবেন সেই দিন আল্লাহ বসবেন একটি চেয়ারের মধ্যে। আল্লাহ পাক ডানেগুলো চেয়ার দিয়ে দিবেন, বামেও চেয়ার দিয়ে দিবেন। আজকে যেমন এই জায়গায় আমি প্রধান মুফাসসির হিসাবে বসেছি, আমার ডানে অনেক অতিথিবৃন্দ, আমার বামে অনেক অতিথিবৃন্দ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানে আর বামে অনেকগুলো চেয়ার দিয়ে এমন করে বিচার কার্য শুরু করবেন। যখন তিনি বিচার কার্য শুরু করবেন, ডানে যেই চেয়ারগুলো থাকবে, বিশ্বনবী বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, কত গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাচ্ছি মুসলিম থেকে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যারা ন্যায়পরায়ণ মুকসিতিন বান্দা থাকবে, ন্যায়পরায়ণ বিচারক যারা থাকবে, আল্লাহ পাক যখন বিচার কার্য পরিচালনা করবে নিজেই ডাকবেন, ডেকে ডেকে বলবেন আসো আসো আমার বান্দা, তুমি বিচারক ছিলা কিন্তু কোনোদিন তুমি অন্যায় করো নাই। এ বান্দা শোনো, আরশের নিচেই শুধু ছায়ার ব্যবস্থা না, আলা মানাবির মিন নূরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাকের ডানে কিছু চেয়ার থাকবে, চেয়ারগুলো থাকবে নূরের চেয়ার। ওই চেয়ারগুলোর মধ্যে আলোর ঝলকানি চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলো জ্বলতে থাকবে। আল্লাহ নবী বলেছেন ডান দিকে আন ইয়ামিনির রহমান, রহমানের ডান দিকে যে চেয়ারগুলো থাকবে এগুলোতে কিছু মানুষকে বসাবে। লোকগুলো বলবে এরা কারা, এরা কি নবী, এরা কি রাসূল, এরা কি সিদ্দিক, এরা কি শুহাদা, এরা কারা কারা, এরা কারা, এরা কেন আল্লাহর ডানে বসা আছে? আল্লাহ পাক সবাইকে ডাক দিয়া বলবেন শোনো, আমার ডানে যারা আছে এরা বড় ইমাম না, এরা বড় খতিব না, এরা বড় হুজুর না, এরা বড় শাইখুল হাদিস না, কিন্তু বান্দা আমার ডানে যারা বসে আছেন দুনিয়ার জমিনে আদাল করার জন্য, সমান করার জন্য এদেরকে বিসিএস দিয়ে এদেরকে ক্যাডার বানিয়ে এদেরকে বিচারক বানানো হয়েছিল। বিচারের চেয়ারটা পাওয়ার পর শুধুমাত্র দলীয় বিবেচনায় প্রমোশনের জন্য, কারো উপর জুলুম অত্যাচার না করে এরা নিজেরা সঠিক রায় দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের মর্যাদা দিয়ে আমার আন ইয়ামিনির রহমান, আমি রহমানের ডানের সব চেয়ারগুলোতে আজকে ন্যায়পরায়ণ বিচারকদের বসার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের আদালতগুলো যদি ঠিক করতে চাই, এক নম্বরে কোরআন ছাড়া হবেই না, ঠিক না? ঠিক। দ্বিতীয় নাম্বার, ওই আদালতে আমরা যাকে বসাবো তার মধ্যে ন্যায়পরায়ণতা থাকা লাগবে। তৃতীয় নাম্বার, আদালত থেকে যদি আমরা সঠিক রায় পেতে চাই তাহলে আমাদের গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় লাগবে, আমাদের কিছু ভালো সাক্ষীর প্রয়োজন। আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আমাদের গ্রামে আমরা অনেক সময় দেখেছি, বিগত দিনে আমরা দেখেছি ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলছেন হুজুর বক্তব্য বন্ধ করেন। করে নাই? আমাদের বক্তব্য বন্ধ করে দিয়েছে। আচ্ছা, বক্তব্য না হয় বন্ধ হলো, ইমাম সাহেব তবু ইমানের স্পিডে বক্তব্য দিয়েই চলছেন। কিছুদিন পর হঠাৎ করে দেখা গেল ওই ইমামের বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে। ইমাম সাহেবের বিরুদ্ধে কিসের মামলা? খুঁজে দেখা গেল আপনাদের গোবিন্দগঞ্জে ট্রাকের মধ্যে আগুন দিয়েছে, ওই আগুন দেওয়ার মামলার মধ্যে 3 নাম্বার মামলায় দেখা গেছে ইমামের নাম। কি বলে না? বলে না? হয়েছে কি হয় নাই? এখন ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য সাক্ষী লাগবে। ও কপাল পোড়ারা, কোথায় তোমরা আজকে পালিয়ে গেছো? তোমরা কোথায় গেলা? তোমরা কি চিন্তা করলা না কার বিরুদ্ধে তোমরা মিথ্যা সাক্ষী দিয়েছো? ওই ইমাম যার পিছনে নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে কিছু কপাল পোড়া কিছু লোককে অনেকেই কিনে নেয়। এখনো আমাদের গ্রামগঞ্জে সাক্ষী কিনতে পাওয়া যায়।
ইমামের বিরুদ্ধে মামলা দিয়েছে, কেউ তো সাক্ষী দিতে চায় না। রিক্সাওয়ালাকে বলছে সারাদিনে কয় টাকা পাস? রিক্সাওয়ালা বলছে সারাদিন আমি 1000 টাকা পাই। রিক্সাওয়ালাকে বলছে 1000 টাকা কেন, আমি তোমাকে 2000 দিব, তুই শুধু ইমামের বিরুদ্ধে সাক্ষী দিবা। বন্ধুগণ, সাক্ষীগুলো যতদিন পর্যন্ত ভালো হবে না ততদিন পর্যন্ত আদালত থেকে আমরা ন্যায় বিচার পেতে পারি না। এবার জোরে বলেন, এই কোরআনের মধ্যে সাক্ষীর কথা আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? নোট নেন, কোরআনুল কারীমে সূরাতুন নিসা 135 এ আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, বক্তব্যটা কার? জোরে বলা লাগবে, কার? ওই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আমি শেষ করছি, একেবারে শেষ করব। আমি একটু শেষ করে দিলে ওনাদের কথা বলতে সুবিধা হবে, আমি আর পরে কথাই বলবো না। একটু সময় নেই, একটু বলবেন? আচ্ছা, মানে আমি আলোচনাটা শেষ করে দিতে চাচ্ছি, মানে মাঝে দিলে আবার শুরু করব, ঝামেলা হচ্ছে। একটু অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। কি কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই হু বিলিভার, বিশ্বাস যারা আমাকেই করো, আমি তোমাদেরকে বলছি শোনো শোনো শোনো, কোনু কাওয়ামিনা বিল কিসতি, মনে রাখবা তুমি ন্যায়ের উপর অটুট এবং অবিচল থাকবা। তোমাকে কেউ যদি জোর করে সাক্ষী দেবার জন্য নিয়ে যায়, মনে রাখবা সাক্ষী যারা জীবনে দিয়েছ, আবার যারা সাক্ষী দিবা মনে রাখো শুহাদা আলিল্লাহ। আল্লাহ বলেছেন তুমি যে সাক্ষী দিলা বান্দার বিরুদ্ধে দাও নাই, যে সাক্ষীটা দিয়েছ বান্দার পক্ষেও দাও নাই। বান্দারে তুই যখন আদালতে গিয়ে দাঁড়াস শুহাদা আলিল্লাহ, তোমার সব সাক্ষীগুলো মানুষের বিরুদ্ধে যদি যায়, আমি আল্লাহ মনে করি আমার বিরুদ্ধে তুই আদালতে সাক্ষী দিয়েছিস। আমরা তো বিগত দিনের ট্রাইব্যুনালে দেখেছি, একজন হিন্দু মানুষ, কথা শুনলে আমার কলিজা ফেটে যায়, শুকরঞ্জন বালি, মানুষটা ছিল ভিন্ন ধর্মাবলম্বী। আহা, মুসলমানদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, কথা বলে না। তাকে ধরা হলো, গুম করা হলো, দেশের বাইরে নিয়ে যাওয়া হলো, এরপরেও লোকটা মিথ্যা সাক্ষী দেয় নাই। কথা বলে না, ঠিক না বা ঠিক? অথচ আমার থেকে লম্বা দাড়ি, আমার থেকে লম্বা টুপি, আমার থেকে লম্বা পাঞ্জাবি পরে পরে স্বৈর শাসকদের দালালি করে অনেকে আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে। বন্ধুগণ আমার খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জন্য মাঝে মধ্যে আল্লাহকে বলি মালিক, শুকরঞ্জন বালির মতো একজন মানুষ বিগত দিনে ওই লোকটা মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে কত জুলুম অত্যাচারের শিকার হয়েছে। ঈমান না আনলে শুকরঞ্জন বালির পরকালীন জীবনে কোনো লাভ হবে না। ওগো রব, অনেকগুলো অতিথিকে নিয়ে, ওলামাই কেরামকে নিয়ে দোয়া করছি, শুকরঞ্জন বালিকে তুমি ঈমানের জন্য কবুল করে বলি না আমিন। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমরা যদি আদালতটা ঠিক করতে চাই, ওই আদালতে যেমন আমাদের জন্য একটা কনস্টিটিউশন লাগবে, একজন আদিল লাগবে, সেই জায়গায় সাক্ষীও লাগবে। যদি আমরা এমন একটা আদালত প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের আদালতটা কেমন হবে, কেমন লাভ হবে, এর উপর একটা মাত্র হাদিস বলবো। আপনার যদি সময় দেন একটা মাত্র হাদিস বলে আমার আলোচনা শেষ করব। কেমন আদালত আমরা চাই, কেমন বিচারক আমরা চাই, কেমন ন্যায়পরায়ণতা চাই, কেমন আদাল চাই, কেমন মিজান, কিসের উপর মানদণ্ডের উপর হিসাব নিকাশ করলে পরে সমান হবে, একটা মাত্র হাদিসের মধ্যে আমরা সামারাইজ করে ফেলবো আমাদের আদালতটা আসলে কেমন করে সাজানো দরকার। বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ছিলেন আদালত। আজকে অনেকেই পলিটিক্স ইসলামে আছে কিনা, ইসলামী রাজনীতি আছে কিনা, এগুলো নিয়ে কথা বলে। পুরো ইসলামটা, আমি একটা মারাত্মক জবাব দিচ্ছি,
পুরো ইসলামটা পলিটিক্স নয়, কিন্তু ইসলামের ভিতর পলিটিক্স আছে না নাই? আবার বলছি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটি বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ কিভাবে পরিচালিত হলে পরে জাতি তার অধিকার নিশ্চিত করতে পারবে, এই বিধানগুলো কোরআনুল কারিমে আছে না নাই? আমাদের নবীজি মসজিদে নববীতে একই সাথে ইমাম ছিলেন, আবার মসজিদে নববীর পাশাপাশি মদিনার খতিব ছিলেন। একই মসজিদে নববী এটি পার্লামেন্ট হিসেবে ব্যবহার হয়েছে, একটি দুটি তিনটি না, 17টি মন্ত্রণালয় বিশ্বনবী মসজিদে নববীর ভিতর থেকে পরিচালনা করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন ইমামত আর খেলাফত একই সাথে রাষ্ট্র, একই সাথে মসজিদ সমন্বয় করে চালালে একটি রাষ্ট্র কিভাবে সোনালী রাষ্ট্র হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম, আল্লাহু আকবার। আবার বিশ্ব নবী সেই সময়ের জন্য চিফ জাস্টিসের দায়িত্ব পালন করতেন। নবীজি প্রধান বিচারপতির দায়িত্বটাও আল্লাহ নবী পালন করতেন। নবীজির সময় একজন নারী চুরি করেছে, নারীটা ধরাও পড়েছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে। নবী বলেছেন যে এই নারীটা চুরি করেছে ওই নারীটাকে ধরো, তার হাতটা কেটে দাও। আপনারা আওয়াজ দিয়ে বলুন, চোর চুরি করলে হাত কাটার বিধান কোন কিতাবে আছে? কোন কিতাবে? কোরআনে। কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক আর চুন্ডি হোক, কাট দ্য হ্যান্ডস, তার হাতগুলো কেটে দাও। আওয়াজ দিয়ে বলুন বিধানটা কার? জোরে বলুন কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে বিচার করে দিলেন, কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে গেল। নবীজি বনু মাখজুমি গোত্রের যিনি নেত্রী তার বিরুদ্ধে রায় দিয়েছে। একজন নেতা একজন নেত্রীর বিরুদ্ধে রায় দেওয়া কঠিন না সহজ? এই 17 তারিখ রায় হবে। যতই কঠিন হোক, যতই কঠিন হোক, ফ্যাসিজম যিনি প্রতিষ্ঠা করেছে, এদেশের নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার যারা করেছে, কোন বিদেশি চাপে তাদের পক্ষের রায় আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই এক হয়েছি তো, এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, ভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিন্ন বক্তব্য আসতে পারে, কিন্তু সুশাসনের ব্যাপারে আমরা সবাই এক। কথা বলুন ঠিক না ঠিক? কোন বৈদেশিক চাপকে আমরা সহ্য করতে চাই না। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেত্রীর রায় দিবেন, বনু মাখজুমি গোত্রের নেত্রী। বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। এখন এটি একটি ঝামেলা, অনেকেই বলা বলি শুরু করলো, নবীজির কাছে যাই, তাহলে একটু হিয়ারিং করি, এটা আপিল বিভাগে গিয়ে একটা আবেদন করি, তাহলে অন্তত নবীজি একটু স্যাক্রিফাইস করবেন। কারণ নেত্রীর যদি ফাঁসির রায় হয় তাহলে নেত্রীর চেলাচামুন্ডা একটু গন্ডগোল করার সুযোগ তো। কথা বলে আজকে চাইছিল না তারা করতে। আমার কলিগরা বলল যে হুজুর কি নাতে কি হয়। আমি বলছি নো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ এই বিগত জুলাইয়ে এদেশে ন্যায়পরায়ণ ব্যক্তিদের বিজয় হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? তারা পারে নাই, কিন্তু সম্ভাবনা থাকে। নবীজির সময় একই ঘটনা, একজন আরেকজনকে বলে নেত্রীর বিরুদ্ধে রায় নবীজি দিয়েছেন, যদি কার্যকর হয় তাহলে আরো তীব্র প্রতিবাদ হতে পারে। একজন আরেকজনের সঙ্গে কথা বলে বলে সবাই বললেন একজন লয়ার নবীজির আদালতে পাঠানো হোক, তিনি গিয়ে হিয়ারিং করবেন, আপিল করবেন, আর নবীকে বলবেন একটু স্যাক্রিফাইস করানো যায় কিনা। একজন সিনিয়র ব্যারিস্টার ছিলেন, নাম হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যারিস্টারি দায়িত্ব দিয়ে বলা হলো, আপনার হিয়ারিং বিশ্বনবী বেশি পছন্দ করেন, আপনি যান, নবীকে বলেন একটু স্যাক্রিফাইস করুক। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, নবীজি বনি মাখজুমি গোত্রের এই একজন নারী এই অপরাধ করেছে, আপনি হাত কাটা রায় দিয়েছেন, অন্তত নেত্রী হিসাবে একটু আন্তর্জাতিক চাপটাপ আছে, একটু কি স্যাক্রিফাইস করা যায় না? ওই সময় নবীজি কি করেছেন বলবো কি? বলবো 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 বলবো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজি ফাকালা আইয়ুহান নাস, হে আমার জনগণ, মানব মণ্ডলী, মদিনার জনগণ, তোমরা যারা আমার কাছে আবেদন করেছো, ওসামাকে যারা আমার কাছে পাঠিয়ে দিয়েছো, আমি নবীজি যেন একটু স্যাক্রিফাইস করি, হাত কাটার আইনটা যেন একটু হালকা করে দেই। শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। তোমরা কি জানো বিগত দিনে যারা ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের প্রধানতম কারণ আদালত। কি জোরে বলেন কি? আরে এই স্বৈর শাসকের তো ধ্বংসটা হয়েছে ওই আদালতকে ব্যবহার করে। বিপক্ষে যারা ছিল সবার নামে দেখেন কত মামলা দিয়েছে, 20টা 25টা 30টা মামলা। আদালত ব্যবহার যারাই করেছে, নবী বলেছেন পূর্বের যুগে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারাই ধ্বংস হয়েছে প্রধানতম কারণ আদালতকে নিজের পক্ষে যারা ব্যবহার করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি হাদিস থেকে বলছি, আল্লাহ নবী বলেছেন আন্নাহুম কানু, নিশ্চয়ই তাদের একটা অপরাধ ছিল, ইদা সারাকা ফীহিমুশ শরীফু, যদি কোনো ধনী মানুষ চুরি করত তার রায় দেওয়ার জন্য তারা চিন্তা করত ধনী মানুষের রায় বিপক্ষে দিলে আন্দোলন হতে পারে, সংগ্রাম হতে পারে, ধনী মানুষের বিরুদ্ধে তারা সহজে রায় দিতে চাইতো না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু, যদি কোনো গরিব মানুষ চুরি করত তাহলে তাকে ধরা হতো, আকামু আলাইহিল হাদ্দা, তার উপর হাতটা জারি করা হতো, তার হাতটা কেটে দেওয়া হতো। ধনী মানুষের হাত কাটতো না, গরিব মানুষের হাত কাটতো। হাদিস দ্বারা বিশ্বনবী বুঝিয়েছেন নিজের পক্ষে থাকলে তার হাত কাটা বাদ, অন্যের পক্ষে চলে গেলে হাত কাটার বিধান আছে না নাই? ইসলাম যদি রাষ্ট্রে থাকে তাহলে আমার দলের না কার দলের এটা দেখা হবে না, অপরাধী দেখা হবে। ঠিক না ব্যাঠি? আমাদের দেশে, আচ্ছা আমি শেষ করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ওয়াইমুল্লাহ, ওয়াইমুল্লাহ। রায়টা কি হয়েছে ওই দিন? লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ, যদি আজকের এই চুরিটা আমার মেয়ে ফাতেমা করত। এখানে ফাতেমা নাম আসার পিছনে কারণ হলো ওই নেত্রীর নামও ছিল ফাতেমা। নবী বলেন ওই বনু মাখজুমি গোত্রের নেত্রী ফাতেমা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমা হতো, সারাকাত, আর যদি আমার ফাতেমা চুরি করত, আমি নবীজি কি করতাম? আমি দাঁড়াতাম, লাকাতাতু ইয়াদাহা, আমি নবীজি আমার হাতে তলোয়ার নিতাম, আমার ফাতেমার হাতটা টান দিয়ে ধরে আমি নবী আমার হাত দিয়ে আমার ফাতেমার হাত কেটে দিতাম। ভাইরা আমার, আমি হাদিসটা শেষ করেছি। আমরা আগামীতে এমন সুশাসন চাই, যিনি প্রেসিডেন্ট হবেন তার ছেলে চুরি করলে শাস্তি দিতে হবে, যিনি প্রধানমন্ত্রী হবেন তার ভাগিনা যদি চাঁদাবাজি করে, মানুষকে হত্যা করে, তার উপযুক্ত শাস্তি হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি এরকম আমরা বিচার বিভাগ চাই অথবা পাই, তাহলেই পরে এ জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে, নতুবা পরিবর্তন ঘটতে পারে। আমি বলছিলাম কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6টি নির্দেশনা, 3টি হলো হাবাচক, 3টি নাবাচক। তুমি যদি সুখী, সমৃদ্ধ, আলোকিত, শান্তিময় কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো দেশ প্রতিষ্ঠা করতে চাও, তাহলে 3টা ভালো কাজ সংযুক্ত করা লাগবে, 3টা খারাপ কাজ ক্লোজ করে দিতে হবে। 3টা ভালো কাজের 1 নাম্বারটাই আল্লাহ বলেছেন আদালত ঠিক করতে হবে। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, আগামীতে অন্তত বাংলাদেশের আদালত, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগে যেন সুশাসন আসে, তাহলেই পরে এ জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে। কথা